আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো বাচ্চাদের কোমরের পিছনের একটি কমন টিউমার, সেটা হলো লাইপোমাইলোমেনিনগোসিল নিয়ে। লাইপোমাইলোমেনিনগোসিল রোগের চিকিৎসা আপনি কেন একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে করাবেন, এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করব। প্রথমেই জেনে নিই লাইপোমাইলোমেনিনগোসিল রোগটা কি। লাইপোমাইলোমেনিনগোসিল রোগকে আমরা অনেকে স্পাইনা বাইফিডা বলে ডাকি, অনেকে নিউরাল টিউব ডিফেক্ট, এই কারণে নিউরাল টিউব ডিফেক্ট বলেও ডাকি। সুতরাং যে নামেই ডাকি না কেন, লাইপোমাইলোমেনিনগোসিল রোগ একটি জন্মগত রোগ। এই রোগে কি হয়? এই রোগে দেখা যায় যে কিছু নার্ভের গুচ্ছ, কয়েকটা কোমরের পিছনে যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলো আমাদের যে মেরুদণ্ডের ফাঁকা জায়গা দিয়ে জন্মগতভাবে যেটা তৈরি হয় না, সেই ফাঁকা জায়গা দিয়ে বাইরে বের হয়ে আসে এবং তার উপরে একটি চর্বির দলা বসে থাকে। এই চর্বির দলা সেই নার্ভের উপরে প্রেশার তৈরি করে এবং এই বিভিন্ন যে নার্ভ আছে, কোমরের পিছনে অনেকগুলো যে নার্ভ আছে, সেই নার্ভগুলা দেখা যাচ্ছে বিভিন্নভাবে আটকে থাকার কারণে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে সেই নার্ভগুলো উপরে উঠতে পারে না, অথবা সেই নার্ভগুলো চর্বির দলা দিয়ে চেপে থাকার কারণে তার ফাংশনগুলো আস্তে আস্তে বা তার কার্যক্ষমতাগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলে। এর ফলে যে লক্ষণগুলো হয়, বাচ্চার দেখা যাচ্ছে পায়ের শক্তি আস্তে আস্তে চলে যেতে থাকে, প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ চলে যেতে থাকে। এরকম দেখা যাচ্ছে কোনো বাচ্চার সাথে পা বাঁকা নিয়েও আসতে পারে, কোনো বাচ্চার পা শুকিয়ে যায়, চিকন হয়ে যায়। এসব বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। সুতরাং লাইপোমাইলোমেনিনগোসিল রোগ হলো নার্ভের রোগ। লাইপোমাইলোমেনিনগোসিল রোগের চিকিৎসা একজন নার্ভ বিশেষজ্ঞ করে থাকেন। এখন লাইপোমাইলোমেনিনগোসিল রোগের চিকিৎসা পদ্ধতিটা কি? লাইপোমাইলোমেনিনগোসিল রোগের একমাত্র চিকিৎসা পদ্ধতি হলো অপারেশন। অপারেশনের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। সাধারণত জন্মের 2 মাস পর থেকে অপারেশন শুরু করে 1 বছরের মধ্যে সম্পন্ন করা উচিত। তাতে এই ক্ষতিটা, যে চর্বির দলা পিছনে থাকার কারণে বা নার্ভের উপরে থাকার কারণে যে ক্ষতি, সেই ক্ষতিটার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে কমে যায়। সুতরাং লাইপোমাইলোমেনিনগোসিল যেহেতু নার্ভের রোগ এবং এটার চিকিৎসা পদ্ধতি যেহেতু অপারেশন, সুতরাং নার্ভের অপারেশন যেসব ডাক্তার করে, সেসব ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আপনার বাচ্চা যেহেতু শিশুদের নার্ভের অপারেশন করে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন। সুতরাং আপনার বাচ্চার যদি লাইপোমাইলোমেনিনগোসিল রোগ হয়, আপনি আপনার বাচ্চাকে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জনই এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী। আপনি আপনার বাচ্চাকে যদি অন্য কোনো বিশেষজ্ঞর কাছে নিয়ে যান বা অন্য কোনো সার্জনের কাছে নিয়ে যান, অনেকে হয়তো অপারেশন করতে চাবে, অনেকে অপারেশন করে দেওয়ার চেষ্টা করতেও পারে। কিন্তু একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং উনি যেভাবে অপারেশন করবে, অন্য কোনো সার্জনের পক্ষে হয়তোবা সেটা সম্ভব নাও হতে পারে। সুতরাং আপনার বাচ্চার অপারেশনের সাথে বাচ্চার পায়ের শক্তি এবং প্রস্রাবের নিয়ন্ত্রণ অনেকাংশে নির্ভর করে। অপারেশনটা করার সময় একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের লক্ষ্য থাকে যে নার্ভগুলো আছে, সে নার্ভগুলোকে রক্ষা করা এবং যে চর্বির দলাটা নার্ভের পূর্বে বসছে, সেই চর্বির দলাটাকে ফেলে দেওয়া। সুতরাং এই 2টা কাজের মাধ্যমেই বাচ্চার পায়ের শক্তি যেমন ঠিক রাখা হয়, প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণও যেন ঠিক রাখা হয়, সাথে সাথে চর্বির দলাটাও ফেলে দেওয়া হয়। সুতরাং একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনই এই বিষয়ে দক্ষ। সুতরাং আপনার শিশুর যদি লাইপোমাইলোমেনিনগোসিল রোগ হয়, আপনি কালক্ষেপণ না করে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের শরণাপন্ন হন। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে লাইপোমাইলোমেনিনগোসিল রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।